এবার কি আপনার একটু ভালো লাগছে মা? ভালো তো লাগছে, কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি একদিনে এত পাল্টে গেলে কি করে? হ্যাঁ, কোথায় পাল্টে গেছি মা, আমি তো একই রকম আছি। আচ্ছা ছাড়ো, বলছি সেই ব্যাপারটায় কিছু ভাবলে? কোন ব্যাপারটায় মা? আরে যে তোমার রূপ ধরে কি নিতে এসেছিল, ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, সেটা হ্যাঁ মনে আছে। আগে শিবরাত্রিটা যেতে দিন, তারপরে যা হওয়ার হবে। আরে হ্যাঁ, শিবরাত্রি, দেখেছো এত কিছুর মাঝখানে শিবরাত্রির কথাটাই আমি ভুলে গেছি। বলছি এবারে আর বাইরে পুজো দিতে যেতে হবে না, বাড়িতেই পুজোটা করে নিও। পুজো? তুমি এত তোতলাচ্ছ কেন? হ্যাঁ, প্রত্যেক বছর তুমিই তো পুজোটা করতে। তবে হ্যাঁ, সেটা বাইরে গিয়ে করতে, আর এবারে ঘরে করবে। অসুবিধা কোথায় তোমার? আসলে মা, আমার না শরীরটা ভীষণ খারাপ করছে। আমি পরে কথা বলছি এটা নিয়ে। যা বাবা, এর আবার কি হয়ে গেল? কিচ্ছু বুঝি না আমি। 12টা তো বাজতে চললো, এখনো তো উনি এলেন না। আদৌ আসবেন তো? কেন আসবো না? আমি তো তোকে কথা দিয়েছিলাম আমি আসবো। আপনি সত্যি এসেছেন? আমার যে এখানে আসতেই হতো রে, তোকে রক্ষা করার দায়িত্ব যে আমার। আপনি কে মা? আপনি আমার এত সাহায্য করছেন। আমি কে সেটা জানার থেকেও এখন বেশি জরুরি তোর বাঁচা। মানে আমাকে কে মারতে চাইবে? তটিনী। তটিনি? কিন্তু কেন? আমি তোর কোনো ক্ষতি করিনি। তুই হয়তো করিসনি, কিন্তু ও তোকেই দোষী ভাবে। কিসের দোষী ভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তটিনী এখানে এসেছে শুধুমাত্র তোকে এখান থেকে সরিয়ে তোর জায়গাটা দখল করতে। আমার জায়গা? কিন্তু কেন? কারণ তটিনী আর কেউ নয়, তোরই বরের আগের জন্মের সাথী। কি? আগের জন্মের সাথী? হ্যাঁ, আগের জন্মে তোর বরকে কথা দিয়েও ওকে বিয়ে করেনি, তাই ও এই জন্মে এসেছে তোর বরকে বিয়ে করার জন্য। কি বলছেন? কি আগের জন্মের সাথী এই জন্মে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদৌ কি এগুলো সম্ভব? ওর কাছে যে অনেক কিছুই সম্ভব রে মা। তাহলে এবারে কি হবে? আমি কি আর কখনো আমার নর্মাল লাইফে যেতে পারবো না? কাল মহাশিবরাত্রি, কালকের জন্য ওর ক্ষমতা একদমই কমে যাবে, আর তখনই তোকে যা করার করতে হবে। তাহলেই তুই তোর বন্দি দশা থেকে মুক্ত হবি আর নিজের শরীর ফেরত পাবি। কিভাবে? এটা রাখ, কালকের জন্য তোর শরীর পেতে এটা তোকে সাহায্য করবে। এটা কি? এটার মধ্যে একটা চিরকুট আছে, আর এই চিরকুটের লেখা সমাধান করতে পারলেই তুই তোর শরীর ফেরত পাবি। কিন্তু আমি কিভাবে এটা সমাধান করব? সেটা তো আমি জানি না রে মা, কিন্তু এটার সমাধান তোকেই করতে হবে, আর কালকের মধ্যেই করতে হবে। আপনি কি আর কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন না মা? আমার কাজ যে এত দূরই ছিল রে মা, এবার যা করার তোকেই করতে হবে। মহাদেবের উপরে ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবে। এবার আমি আসি রে মা। কি আছে এর মধ্যে? কুন্দ ফুল। জমের দুয়ার সদাই খোলা, দেখতে যদি পাও, জীবন আছে নিলাম ফুলে, খুঁজে যদি পাও। এর মানে